আমরা ভাইরাল হয়ে গেলে, জনপ্রিয় হয়ে গেলে, লোক চিনে ফেললে আমাদের ভাব বেড়ে যায়। বাট আমাদের মাথায় রাখা উচিত, যত অহংকার বেশি, যত ভাব বেশি, পতন তত সুনিশ্চিত হয়ে যায় নওগাঁর মহাদেবপুরের ভাইয়েরা। ঠিক আছে না কথাটা? অহংকার দিয়ে দেশ চলবে না। আমি আমার ভূমিকায় কিছু কথা বলছি, সবাই একটা কাশি দেন। প্রথম কথা, আমার নওগাঁর মহাদেবপুরের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। বিগত 5 দিন যাবত খুবই অসুস্থ। 5 দিন পরে আজকে ডাক্তার দেখিয়েছি, তো আজকে একটু সুস্থ আছি। মনে হচ্ছে আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ। তো গতকাল অনেক কষ্টে ছিলাম, খুব কষ্ট হয়েছে গতকাল ওয়াজ করতে। এত ঠান্ডা লেগেছে, জ্বর, হাঁপানির সমস্যা। আসলে কি জানেন, পুরুষদের কাঁধে হচ্ছে সবচেয়ে বেশি দায়িত্ব আমাদের। আমাদের পরিবারকে দেখতে গিয়ে, বউ দেখতে গিয়ে, বাচ্চা দেখতে গিয়ে, মা দেখতে গিয়ে, বাবা দেখতে গিয়ে পুরুষদের দায়িত্বের বোঝা এত কঠিন হয়ে যায় যে মাঝে মাঝে পুরুষ তার নিজের অস্তিত্বই ভুলে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এত স্যাক্রিফাইস, এত কষ্ট, এত শ্রম। নওগাঁর বেশিরভাগ মানুষ তো দিন মজুরের কাজ করে, সারাটা দিন খেটে খেটে বাসায় ফিরে। এত কষ্ট পুরুষরা করে, তাও বউরা কি বলে জানেন? তুমি আমাকে কি দিলা? আর একটা কমন ডায়লগ আছে, তোমাকে জাস্ট আমি বলে তোমার সংসার করছি, অন্য মেয়ে হলে লাথি মারত। এরকম বউ বাংলাদেশে আছে না? কথায় কথায় আঘাত করে। আসলে কি জানেন, যেই মেয়ে কৃতজ্ঞ হতে পারে না, যেই মেয়ে শুকরগুজার হতে পারে না, যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল হতে পারে না, যেই মেয়ে স্বামীর জন্য শুকরিয়া আদায় করতে পারে না, সেই মেয়ে কোন সংসারেই কখনো সুখী হতে পারে না। আর যেই মেয়ে সবসময় বলে যে আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমার শ্বশুর অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো একটা জামাই পেয়েছি, ওর যত খারাপ জামাই হোক না কেন, ওর শুকরিয়ার জন্য আল্লাহ ওর সংসার থেকে জান্নাতের সংসার বানায় দেয়। ঠিক কিনা বলে? আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে কথাটা বোঝার তৌফিক দান করো, সকলে মন খুলে পড়া আমিন। আচ্ছা, আমরা যে কামাই করি, মাথার ঘাম পায়ে ফেলাই, আমরা তো আমাদের জন্য করি না যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আব্বাজানরা। আমরা বউয়ের জন্য করি, বাচ্চার জন্য করি, বাবার জন্য করি, মায়ের জন্য করি। আর সেই পুরুষকে কেউ যদি ব্যক্তিত্বে আঘাত দিয়ে কথা বলে, বুঝতে হবে ওর মাঝে ইসলামের মূল্যবোধ জ্ঞান নাই। যুবক ভাইয়েরা, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা বাবাকে, মাকে, বউকে বোঝার তৌফিক দান করো, সকলে জবান করে পড়া আমিন। 5 দিন যাবত অসুস্থ, আজকে ডাক্তার দেখাইলাম। ডাক্তার ইয়া বড় একটা ব্যাগ দিয়েছে, ওষুধের ব্যাগ। গ্যাসের ওষুধ, হাঁপানির ওষুধ, শ্বাসকষ্টের ওষুধ, জ্বর, সর্দি, রুচি নাই, ভিটামিনের অভাব, সব দিয়েছে আমাকে আজকে। এই যে কষ্ট, এটা দিনের জন্য কষ্ট। আল্লাহ এই কষ্টকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আসল কোরআনের দিকে ঢুকে যাই। আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম কি জানো? তো আস্তে কেন কনগো ভাই, এটার নাম কি? আল কোরআন। এই দেশে এই কোরআনের রাজ কায়েম হোক, পুরো দেশটা চলবে কোরআন দিয়ে। উত্তর করেন তো আমরা সবাই চাই কি চাই না? হ্যাঁ, এই তো সাউন্ড হচ্ছে। আবারও বলছি, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হলে লাভ কি হবে? সোনামণি বসো বসো বসো, এই বসে দাও, বসে দাও। না 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 না, বসো। আচ্ছা আচ্ছা ছাড়েন, আচ্ছা ছাড়েন। বসে গেছে, বসে গেছে। তোমার নতুন মনে হয় আসছে, তাই না? অনেক নতুন তারা। আসলে ওয়াজ শুরু করলাম না, দুজন বাচ্চা উঠতেছে। আরে এমনি এখানে আউন যাইতো, বন যাইতো, ঘুমানো যাইতো, কিন্তু উঠোন যাইতো না। ঠিক কিনা বলে? আসছেন নিজের ইচ্ছায়, বা যাবেন আমি আসিফের ইচ্ছায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর কেউ উঠে যেও না। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমাদের দেশটার নাম কি গো ভাই? এত আস্তে, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আচ্ছা, আমার নবীর যে শহর,
এই শহরটার নাম হচ্ছে মদিনা। শহরটার নাম কি? মদিনায় যেতে মন চায় না সবার? এত আস্তে কইলে কি আর কবুল হয়? মদিনায় গিয়ে নবীজির রওজায় সালাম পেশ করতে মনে চায় না সবার? আজকে মাহফিলের শুরুতে দোয়া করে দিই সবার জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য, আপনাদের জন্য। আল্লাহ সবাইকে যেন নবীজির রওজায় গিয়ে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দান করে। সকলেই পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন না সবাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়াবে আরব সাগর পাহাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। ঠিক কিনা বলে? আশায় আছে সম্ভব নাই, আশায় আছে সম্ভব নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল, পড়েন সবাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করুন। আমিন। It has been 2 years that I have visited the Medina. আমি নবীর শহরে গিয়েছি প্রায় 2 বছর আগে। আমার এখনো মনে আছে, আমি এটা কালকেও বললাম কোন একটা মাহফিলে, যে আমি যখন নবীজির রওজার সামনে শুয়েছিলাম, রাত বাজে এক্সাক্ট মেবি 9টা থেকে 10টা। আমি ঘুমিয়ে গেলাম। আমার বুকের ঠিক ডান পাশে ছিল আমার 2টা ফোন, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, মানি ব্যাগ, ওয়ালেট, টাকা, রিয়াল, কাগজ, আমার পাসপোর্ট, সব আমার বুকের ডান পাশে। ঘুমিয়ে গেলাম নবীজির রওজার ঠিক সামনের দিকে। রাত বাজে প্রায় মেবি 10টা, I'm not sure about it, but মেবি 10টাই বাজে বা 9টা বাজে। ঘুমিয়ে গেলাম, নিয়ত করলাম যে আমি ঠিক তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদটা পড়ব। কিন্তু নবীজির রওজার সামনে এমন এক প্রশান্তির ছোঁয়া আছে আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা। আমি ওই যে ঘুমিয়ে গেছি, এমন এক শান্তির ঘুম আমার হয়েছে, যখন ঠিক নবীজির রওজার পাশে আজান দিয়েছে তখন আমার ঘুমটা ভেঙে গেছে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন?